ভয়েস বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং উপকার করার জন্য এসেছি, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। চুলকানি খাওজানি নামটি নিশ্চয় আপনাদের খুবই পরিচিত। আপনারা যদি এই রোগ থেকে মুক্তি পেতে চান, তাহলে আপনারা আর দেরি না করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কারণ আমি আজ এমন একজন ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, যিনি নিজে উপকৃত হয়েছেন এবং যিনি যার দ্বারা অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। তিনি শুধুমাত্র এই একটি রোগেরই চিকিৎসা দিয়ে থাকেন এবং 100% গ্যারান্টিযুক্ত। আপনাকে কোনো প্রকার মলম, পাউডার কিংবা পানি জাতীয় কিচ্ছু না, শুধুমাত্র কিছু খাবার দিতে হবে, যেটা আপনি ভেজে খাবেন এবং খুব স্বাদ পাবেন। হতে পারে আপনার এক বেলার খাবারও হয়ে গেল এবং আপনার অসুখটিও সেরে গেল। তো চলুন আপনাদের সঙ্গে আমি বিখ্যাত অ্যালার্জি বিশেষজ্ঞ কবিরাজ ওয়াহিদুল ইসলামের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং তিনি কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন সেই বিষয়টি আপনাদের জানাবো। চলুন। ও করবো পরে আমি কম, হ্যাঁ আমি খেয়েছি আমি জানি। তো আপনারা স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের আসেন আসেন। কবিরাজ ওয়াহিদুল ইসলাম। তো চলুন তার কাছ থেকেই জেনে নেওয়া যাক তিনি অ্যালার্জির চিকিৎসা করেন কিনা। তো ভাইয়া, আপনি কি অ্যালার্জি চিকিৎসা করে থাকেন? অবশ্যই ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনারা জেনে অবাক হবেন যে আমি এমন একটা গাছের সন্ধান পেয়েছি এবং সেই গাছের ফল এতটাই উপকার যে গাছটা অনেকে চিনে থাকবেন দেখলে। গাছটার নাম বলবো না আমি। এই গাছ থেকে ফল সংগ্রহ করবেন, তারপরে একটু কুচি কুচি করে ভেজে যদি কেউ তরকারি হিসেবে খেতে পারেন, ইনশাআল্লাহ 2 দিন খাইলে আপনার কোনো শরীরে চুলকানি এবং অ্যালার্জি থাকবে না। আমি অনেক লোককে খাইয়েছি, ইতিমধ্যে অনেকের ভালো হয়েছে। আমি নিজেও এই রোগে আক্রান্ত ছিলাম, আমি এখন সম্পূর্ণ সুস্থ। তো যদি কেউ এই রোগে আক্রান্ত থাকেন, মনে হয় 80% লোক বাংলাদেশে এই অ্যালার্জি রোগে ভোগে। যদি কেউ এই রোগ থেকে মুক্তি পেতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফলটা সংগ্রহ করে দিব, বিনিময়ে কোনো টাকা লাগবে না। শুধু মানুষের উপকারের জন্য আমি চেষ্টা করব যে আমার দ্বারা যেন সবাই উপকৃত হয়। তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আপনার রোগ থেকে মুক্তি পাওয়ানোর জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করতে চাই, এই ফল গাছটি বা উপকৃত সবজি গাছ, এটা কি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে না?